আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে মুচমুচে ডিম বাঁধাকপির পাকোড়া। ইফতার স্পেশাল এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। আমি নিয়েছি একটি বাঁধাকপি, এটার অর্ধেকটা আমি কেটে কুচি করে নেব। বাঁধাকপিটা আমি কেটে কুচি করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন লবণ দিয়েছি, লবণ মাখিয়ে রাখবো, এতে করে বাঁধাকপিটা খুবই নরম হবে আর মাখাতে সুবিধা হবে। এই তো বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, চাট মশলা 1 টেবিল চামচ দিয়েছি, আর দিয়েছি হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণে। দিয়েছি কাঁচামরিচ, 7-8টি কাঁচামরিচ দিয়েছি। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ পরিমাণে, ধনিয়া পাতা কুচি দিয়েছি এখানে 1 কাপ পরিমাণে, আর 1.25 কাপ বেসন দিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি আমি চালের গুঁড়া। সব কিছু এখন ভালোভাবে আমি মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি আলতো হাতে, একেবারে চেপে চেপে মাখাচ্ছি না। এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন কিন্তু পাকোড়ার শেপ দেওয়া যাবে, দেখতেই পাচ্ছেন। নিয়ে নিচ্ছি এখানে আমি ডিম, 2টা সেদ্ধ করা ডিম নিয়েছি, আর মাঝখান থেকে কেটে আমি একটা ডিমকে 4 ভাগ করেছি। আরও বেশিও করা যায় ইচ্ছে করলে। এইভাবে হাতে একটু মিশ্রণ নিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরা ডিম। উপর দিয়ে আর একটু দিয়ে এইভাবে আমি পাকোড়াটা বানিয়ে নেব। এই তো খুব সুন্দরভাবে কিন্তু পাকোড়াটা হয়ে যাবে। এই তো আমার পাকোড়া কিন্তু হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর চুলায় তেল গরম করে নিয়েছি, সবগুলো পাকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লোতে রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। এক পাশ ভাজা হয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। এতে করে খুব মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে এখন পাকোড়াগুলোকে তুলে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু। তেল ঝরিয়ে আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।